আচ্ছা বলেন তো, ইসলামে নেকি করা কি গুরুত্বপূর্ণ না গোনা থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ? কোনটা গুরুত্বপূর্ণ চাচা? নেকি করাটা না, যেন গোনা না হয়ে যায় এখান থেকে বাঁচা। বিয়ে করাটা যত গুরুত্বপূর্ণ তার চেয়ে জেনা থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ। কেন? জেনা করলে গোনা হয়। আপনি যদি বিয়ে করার ক্ষমতা ছিল, বিয়ে করেননি, আল্লাহ যে গোনায় কাবেরা দেবে আপনাকে না। কিন্তু এই যে জেনা যদি হয়, গোনায় কাবেরা হবে কি হবে না? তাই ইসলামের মূল প্রিন্সিপাল মেসেজ হচ্ছে এইটা, তোমার নেকি কতটুকু হলো এটা গুরুত্বপূর্ণ নয়, বরং গোনা থেকে বেঁচে থাকো, গোনা থেকে বেঁচে যাও, গোনা যেন না হয়। তো কিন্তু আমি যদি এই দুই হুজুরের ফতোয়া যদি পর্যালোচনা করে দেখি, একজন হুজুরের ফতোয়া মানলে গোনা হবে আর একজনের ফতোয়া মানলে নেকি হবে, তখন কোনটা করবেন? কোনটা করা উচিত আপনার? আর আপনার যদি নেকির প্রয়োজন হয়, চাচা আপনি জনগণ মানুষ, কোরআন হাদিস অত বুঝেন না, আরবি ভাষা আপনার জানা নাই, আপনি সাধারণ জনগণ, আপনার অত লাফা ঝাপা করার দরকার নেই। আপনার তো দরকার জান্নাত যাওয়ার, আপনার তো দরকার নেকি হবার। কিন্তু হুজুরদের বিতর্কের মধ্যে পড়বেন না, বরং যেসব ফতোয়া ফারায়েজ নিয়ে ওলেমাদের মধ্যে কোনো দ্বিমত নাই সেই সব আমলগুলো করেন। আপনার নেকি দরকার, তো কত নেকি নেবেন? সুনান তিরমিজি হাদিস না 2910, আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোরআন মাজিদের একটা অক্ষর আলিফ লাম মিম 3টা অক্ষর পড়েছে, 330 নেকি। চাচা নেকি যদি দরকার হয়, জান্নাত যদি উদ্দেশ্য হয়, প্রতিদিন ফজর পরে এক পারা করে কোরআন মাজিদ পড়েন। নেকি কত হচ্ছে আপনাকে লেখার দরকার নেই, ফেরেশতারা কাঁধে বসে আছে, নেকি লিখে দেবে। কত লাখ নেকি লাগবে, কত কোটি নেকি লাগবে। আপনি একটা যদি কোরআনের আয়াত পড়েন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম 19 খানা অক্ষর আছে, 190 নেকি পেয়ে গেলেন। কত নেকি লাগবে? প্রতিদিন এক পারা করে কোরআন মাজিদ পড়েন। নেকি দরকার তো আপনার, জান্নাত দরকার তো আপনার। কেন আপনাদের মিলাদ কিয়াম যেগুলো নিয়ে হুজুরদের মধ্যে গোতাগতি আছে, হুজুরদের মধ্যে মারামারি আছে, হুজুরা যেটা নিজের সিদ্ধান্ত দিতে পারেনি, জায়েজ হবে না না জায়েজ হবে, আপনার মধ্যে যার দরকারটা কি? আপনার দরকার কি? হুজুররা মারামারি করে মরে যাক, ওরা মারামারি করে মরে যাক দুজন, আপনার যার দরকার নেই। আপনার কি দরকার? আপনার নেই কি দরকার? যে ফতোয়াতে হুজুরদের দ্বিমত নেই, আপনি সে আমলগুলো করেন। সেই মুসলিম হাদিস না 263, আল্লাহ নবী বলছেন, কোন বান্দা যদি প্রতিদিন অজুর পরে, কিসের পরে? অজুর পরে যদি কেউ কালিমা শাহাদাত একবার পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই কালিমা শাহাদাত কেউ যদি একবার পাঠ করে, আল্লাহর নবী বলছেন ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর আল্লাহ ডাকবে যে, বান্দা যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করো। কি দরকার আপনার? কি দরকার আপনার? বিতর্কিত আমল করার দরকার কি? দরকার আপনার? আপনাকে মুনাজাত করে নেকি নিতে হবে, সবে বরাতের রাত্রিতে আপনাকে নেকি নিতে হবে, আপনি এই মিলাদ কিয়াম করে নেকি নিতে হবে। আর এগুলো তো বিতর্কিত মাসালা, দুই হুজুরের দুই ফতোয়া, একজনের ফতোয়া ঠিক হলে নেকি পাবেন, কিন্তু আরেকজনের ফতোয়া ঠিক যদি হয়ে যায় তাই গুনাহের কাজ করছেন। তা আপনার কি দরকার? যে আমলগুলোর মধ্যে হুজুরদের কোনো দ্বিমত নেই সেইগুলো করেন। কালিমা শাহাদাত একবার পাঠ করলে কি পাবেন? কথা বলেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে, যাই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করেন। আর কি দরকার আপনার? সুনান দারিমি হাদিস নাম্বার 1678, আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি প্রতিদিন 10 বার, চাচা কতবার? আরো জোরে, কতবার? 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, 10 বার যদি সূরাতুল ইখলাস কোন বান্দা যদি পাঠ করে, নবী ডাইরেক্ট বলে দিচ্ছেন, বাইতুল ফিল জান্নাহ, সেই বান্দার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর দিয়ে দিবেন। চাচা আর কি দরকার আপনার? 10 বার সূরা ইখলাস। সূরা ইখলাস কোনটা? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সেই আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, কতবার? 10 বার। নবী কি বলছেন? বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। চাচা আপনার কি দরকার? আর মিলাদ করে নাকি নিতে হবে আপনাকে এখনো? নবী বলছেন, মুসনাদ আবি আলা হাদিস না 3106, কোন বান্দা যদি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, টোটাল 300 বার এই 3টে জিকির কেউ যদি করে, নবী বলছেন ওই বান্দার আমল নামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জমিন
এমন কোন জায়গা থাকবে না যে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করবে না। আর কত নেকি লাগবে আপনার? বলেন আর কত নেকি লাগবে? নবী বলছেন কেউ যদি নামাজের পর আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি জানা আছে তো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াতুল কুরসি কেউ যদি একবার পাঠ করে, প্রত্যেক ফরজ নামাজের পরে বসে বসে যদি আয়াতুল কুরসি একবার করে পাঠ করে, নবী বলছেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা যে লোকটার মৃত্যু, মানে লোকটা মরলে জান্নাত। বলেন তো আপনার আর কোন নেকি দরকার আছে? আপনাকে মুনাজাত করে, কিয়াম করে, সাবারাত করে, হালা রুটি খেয়ে এই কয়টা বিতর্কিত মাসালা নিয়ে আপনাকে নেকি নিতে হবে? আরে আমি তো মনে করি এগুলো দরকার নেই আপনার। আরে এগুলো তো অতিরিক্ত অ্যাডিশন। কিন্তু আমাদের জনগণ এগুলো নিয়েই সমাজকে আজকে ভাগ করে দিয়েছে, আছে না নাই? যেহেতু তুমি মিলাদ করো না, যেহেতু 40 শাখানা তুমি করো না, যেহেতু তুমি ওই আমলটা করনি, শবে-বরাত করনি, অতএব তোমরা আমার মসজিদে নামাজ পড়বে না। সমাজ থেকে পৃথক করে দেওয়া হয়েছে, সমাজকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে, মাদ্রাসা পৃথক হয়ে গেছে, কবরস্থান আলাদা হয়ে গেছে, আর হাজার রকমের ফতোয়া আছে না নাই? যে ওদেরকে সালাম দেওয়া হারাম, ওদের মেয়ের সঙ্গে বিয়ে করা হারাম, ওদের বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হারাম। আরে হারাম হারাম করতে করতে শেষ পর্যন্ত বলছে কোন ওয়াহাবির বাড়িতে যদি কোন আমাদের ছাগল চলে যায়, আর ওয়াহাবির যদি বেগুন যদি খেয়ে নেয়, আর ছাগলের যদি তারপরে দুধ হয়, তাহলে দুধ খাওয়াটাও হারাম। তো আর কত বড় একদম দেখেছেন, মানে একদম ওয়াইফাই হুজুর বলছে যেহেতু ওই বেগুনটা ছিল কাদের? ওয়াহাবিদের। যেহেতু ওয়াহাবিদের খাবার খাওয়া হারাম, তো এই যে ওয়াহাবিদের বেগুন খেয়ে দুধ রয়েছে ছাগলের, তাই এখন ছাগলের দুধ খাওয়া হারাম। তো আর কত চিন্তা করে দেখেছেন? ওই সমাজে আছে না নাই? কথা বলেন। অথচ যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হয় তার অধিকাংশ বিষয় এই কোয়ালিটির। কোন কোয়ালিটির? এই কোয়ালিটির। চাচা